Assalamualaikum everyone, welcome back to my channel Brain Over Tech. Hope that all you are doing well. Last ভিডিওতে আমরা জেনেছিলাম ইমেজ ট্যাগ সম্পর্কে। আমরা যখন ইমেজ ট্যাগ ইউজ করি তখন আমরা ফোল্ডার থেকে কি করে ইমেজ আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা আরো দুইভাবে ইমেজ কি করে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি সেই সম্পর্কে জানবো। আমরা দেখেছিলাম যে আমরা একটা ফোল্ডার ওপেন করেছিলাম, একটা ফোল্ডার বানিয়েছিলাম, সেখানে আমরা দুটো ইমেজ রেখেছিলাম। এখন যদি সাপোজ আমি এই ইমেজটা এখানে না রেখে লোকালভাবে যদি রাখতে চাই, আমি এখান থেকে এই ইমেজটা কাট করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। যদি আমরা লোকালভাবে ইমেজটাকে ওয়েবসাইটে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে ইমেজেসটা ইউজ করেছিলাম সেই ইমেজেসটা ইউজ করব না, কোনো দরকারই নেই। আমরা যদি এটাই দেখি, যদি আমি সেভ দিই বা এখানে দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে HTML যে ইমেজটা ছিল সেটা কিন্তু নেই, কারণ আমি কিন্তু এখন সোর্স ডিফারেন্ট করে দিয়েছি। যদি আমরা এখানে সোর্সে বলে দিই যে এই ইমেজেস না, এটা লোকালভাবেই আছে আমাদের ইমেজেসটা, কোনো ফোল্ডার থেকে আমাদের ইমেজ নেওয়া লাগবে না, সেক্ষেত্রে যদি আমরা সেভ দিই তাহলে দেখো এইখানে যে ইমেজটা আছে সেটা কিন্তু চলে এসেছে। এখন সাপোজ ধরো যে অনেক ক্ষেত্রে আমরা যখন বড় বড় ওয়েবসাইট তৈরি করতে যাব তখন হয়তো আমাদেরকে অনেক বেশি ইমেজ দরকার হবে। অনেক সময় আমরা হয়তো সেই ইমেজগুলো ফোল্ডারে না রেখে আমরা হয়তো অনলাইন থেকে ইমেজগুলোর লিঙ্ক কপি করে এনে বসাতে পারি। সেক্ষেত্রে আমরা ধরো এখান থেকে গেলাম যে ইমেজের যে আমি সাইটটা খুলেছিলাম, কার্টুনের সাইটটা, সেখান থেকে আমি একটা ইমেজের লিঙ্ক কপি করে নেব। যেমন আমরা যদি এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি এবং তাহলে এখানে যদি দেখি যে কপি ইমেজ অ্যাড্রেস, যদি আমরা এটা কপি করে নিই, তারপর যদি আমরা এখানে বসিয়ে দিই যে ইমেজ দিয়ে যদি আমি সোর্সের মধ্যে ইমেজের ট্যাগটা বসিয়ে দিই, দেখতে পাচ্ছ যে অনেক বিশাল বড় ইমেজের অ্যাড্রেস। যদি সেভ দিই এবং যদি দেখি আমরা এখানে আমাদের ফোল্ডারে, তাহলে কিন্তু এই ইমেজটা চলে এসেছে। এই ভিডিওতে এতটুকু পর্যন্তই ছিল। ইমেজ সম্পর্কে আমরা আরও যদি জানতে হয় তাহলে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। If you like my video, please press the like button, do comment and share this video with your friends and families, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.